আমরা এখন যাব উমানন্দ মন্দির দর্শন করতে। এর জন্য আমাদেরকে লঞ্চে উঠতে হবে এবং লঞ্চে করে আমাদের যেতে হবে উমানন্দ আইল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে শিব ঠাকুর আছে, শিবজি আছে, শিবের মন্দিরে রয়েছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং লঞ্চ সার্ভিস। ভেতরে বসার জায়গাও রয়েছে। এখানে অলমোস্ট 200 প্যাসেঞ্জার বসতে পারবে। যাত্রীরা বসেও যেতে পারবে, দাঁড়িয়ে যেতে পারবে। এটা আসাম সরকারের তরফ থেকে সার্ভিস। তাছাড়াও এখানটায় প্রাইভেটেও অনেক লঞ্চ যাতায়াত করে। কেরালাতে আমরা ওয়াটার মেট্রো দেখেছি, ঠিক সেম লাইক ওয়াটার মেট্রোর মতন। প্রতিটা লঞ্চের নাম রয়েছে, যেমন এটা এমভি উমাচল, এমভি ত্রিবেণী, সব লঞ্চের কিন্তু একটা একটা করে নাম রয়েছে। ওখানে টিকিট কাটতে হয়। টিকিট হচ্ছে পার প্যাসেঞ্জার 40 রুপিস। আর যখন পুরো এটা ভরে যাবে তখন এটা অটোমেটিক মানে ছেড়ে দেবে, টাইম অনুযায়ী। এখন আমাদের লঞ্চ ছাড়বে এবং লঞ্চ ধীরে ধীরে অগ্রসর হবে উমানন্দ টেম্পলের দিকে। ওদিকে রোপওয়ে আছে, আমি রোপওয়েটা দেখানোর চেষ্টা করব, যেটা কিছু লাইক 1 বছর আগে হয়তো সেটা চালু হয়েছে। রোপওয়ে ব্রিজ পার করার জন্য রোপওয়ে চালু হয়েছিল, এই পার থেকে ওই পার অব্দি। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার উমানন্দ টেম্পলের দিকে রওনা দিচ্ছে।
ওটা হচ্ছে উমানন্দ টেম্পল, আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোপওয়ে। त्यो ऊ पिलर हो, त्यो डुब्यो भने बुहारीतिर मेघना आधासम्म जान्छ ऊ कहिले माथि पुगिसक्यो। यो त्यो डुब्नु पर्यो। कल फिर मिलेंगे। আমরা উমানন্দ যে দ্বীপ আছে তার অনেকটা কাছে এসে পৌঁছে গেছি। मंकी छ नि यहाँ। ফেরি সার্ভিস থেকে নামার পর উমানন্দ যাওয়ার জন্যে আমাদের পাহাড়ে উঠতে হবে, এবং পাহাড়ে একদম শীর্ষে অবস্থিত আমাদের উমানন্দ, মানে আমাদের শিবজি। তো আমরা এখন যাচ্ছি। আজ যেহেতু শিবরাত্রি রয়েছে তাই অনেক 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 ভিড়, প্রচণ্ড ভিড় রয়েছে। ফেরি সার্ভিস এখানে অনেকগুলো অলমোস্ট 300-এর মতন সিঁড়ি রয়েছে। তো এগুলো পেরিয়ে বাবার কাছে যেতে হয়। আমরা যাচ্ছি। সামনে অনেক দোকান রয়েছে যেখানে দুধ থেকে শুরু করে বেলপাতা, ফুল, সমস্ত কিছু পাওয়া যায়, এবং সেটা নিয়ে মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এবং আজ যেহেতু শিবরাত্রি রয়েছে তার অনেকটা লাইন রয়েছে, আমরা চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর। चलो चलो अभी जा रहे हैं, बाय। উমানন্দ মন্দির।